দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহকরা, আর কমে যাচ্ছে ব্যাংকটির রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে চেয়ারম্যান করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাকে অপসারণের জন্য ব্যাংকটির গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, কোনো ধরনের সড়ক আন্দোলন বা বাইরের চাপে ব্যাংকিং খাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 24 মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই অশান্ত মতিঝিলের প্রধান কার্যালয়। আন্দোলনকারীদের দাবি বিতর্কিত এই নিয়োগ বাতিলের। তাদের দাবি এই নিয়োগের ফলে ফের প্রতিষ্ঠানটি ব্যাংক খেকো মাফিয়া গ্রুপ এস আলমের হাতে চলে যাচ্ছে। খোদ ব্যাংকের কর্মকর্তারাও ক্ষোভে ফুঁসছেন। 2 ঘন্টা কলম বিরতির মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আপনারা যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন। এই অসন্তোষের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ গ্রাহকের উপর। ব্যাংকটিকে ঘিরে তৈরি হয়েছে চরম আস্থার সংকট। প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স প্রবাহ নতুন চেয়ারম্যান নিয়োগের পর ধারাবাহিকভাবে কমছে। সচেতন গ্রাহকরা ওনাকে বাসর করতে দিবে না ইনশাআল্লাহ। এস আলমের দোসর, আওয়ামী লীগের দোসর কেউ আমার এই বাংলা মাটিতে বাংলাদেশের কোনো জায়গায় তাদের স্থান হবে না। আর এই অস্থিরতা শুরুর পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ব্যাংকটি থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় 3,500 থেকে 4,240 কোটি টাকারও বেশি আমানত। 1 থেকে 4 জনের মধ্যে রেকর্ড 2,500 কোটি টাকার বেশি নগদ অর্থ উত্তোলিত করেন আতঙ্কিত গ্রাহকরা। ফলে ব্যাংকের মোট আমানত 1,83,000 কোটি টাকা থেকে এক ধাক্কায় 1,81,000 কোটি টাকার ঘরে নেমে এসেছে। সুশাসন নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। ইসলামী ব্যাংকের যে প্যানিক উইথড্রল চলছে সেটাকে খুব দ্রুত একটা পলিসির মাধ্যম দিয়ে এবং সরকারের যে একটা স্টেপ নেওয়ার মাধ্যম দিয়ে এটাকে থামাতে হবে। কোনো বিচ্যুতি ঘটেনি। জনগণকে আহ্বান জানাবো তারা পূর্বের মতো শতভাগ আস্থাই ইসলামী ব্যাংকের উপর রাখবে। বিশ্লেষকদের সতর্কতা, এর সার্বিক প্রভাব পড়বে ব্যাংক খাতে। রাষ্ট্র এমন কোনো পলিসি নেওয়া ঠিক না, রাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না যাতে ফাইন্যান্সিয়াল সেক্টরে, আর্থিক খাতে এটা বিরূপ প্রভাব পড়ে। সুতরাং রাষ্ট্রকে এমন পলিসি নিতে হবে যেন ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার জনগণের আস্থা অর্জন হয়, আপনার ডিপোজিটারদের আস্থা অর্জন হয়, আপনার প্রবাসীদের আস্থা অর্জন হয়। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। আর বাংলাদেশ ব্যাংক বলছে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংক এরকম কোনো ন্যারেটিভ দাঁড় করাতেও চায় না যে ইসলামী ব্যাংক কোনো একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বা সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য এই ব্যাংকটি কাজ করে যাচ্ছে। দ্রুত আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নতুন চেয়ারম্যানকে ঘিরে তৈরি হওয়া এই সংকটের সমাধান চান অংশীজনরা। সবার প্রত্যাশা, দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংকটি আবারও যেন সাইফুল আলম মাসুদ গংয়ের খপ্পরে না পড়ে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।